আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এইচপির একটি ল্যাপটপ নিয়ে আসলাম। এই ল্যাপটপটি কিন্তু বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে। এই ল্যাপটপটিতে কী রয়েছে কনফিগারেশন, আর এই ল্যাপটপটিতে কী রয়েছে ভালো দিক এবং কী রয়েছে মন্দ দিক অর্থাৎ খারাপ দিক, এই সব জানতে পারবেন পুরো ভিডিও স্কিপ না করে আমার সাথে থাকলে। ল্যাপটপটির আনবক্সিং আমরা শুরু করেছি অলরেডি। এই ল্যাপটপটিতে মডেল হিসাবে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে HP 250G10, আর এখানে প্রসেসর হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল কোর i3 13 জেনারেশন, যেটির মডেল থাকবে 1315U। আর এই প্রসেসরটি আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো এবং 12 জেনারেশনের সাথে 13 জেনারেশনে কী পার্থক্য সেটিও আপনাদেরকে একটু বলবো। তো দেখুন, আমরা বক্স থেকে ল্যাপটপটি বের করলাম। তো এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা যে প্রসেসরটি পাবেন সেটি কিন্তু 13 জেন হলেও 12 জেনের সাথে আমরা ডিফারেন্স পেয়েছি মাত্র 12 জেনারেশনে শুধুমাত্র 4.40 আপ ছিল, আর এখানে 4.50 আপ টু হবে, অর্থাৎ 0.10 কিন্তু ডিফারেন্স পাবেন। আর তাছাড়া এখানে কোর থাকবে 6, পারফরমেন্স কোর থাকবে 2 এবং এখানে থ্রেড থাকবে 8 এবং ক্যাশ মেমোরি হিসাবে এখানে আপনারা আগের মতোই এখানে 10 MB পাবেন। তাছাড়া এখানে 10 ন্যানোমিটারই থাকছে এবং এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ইন্টেল UHD সিরিজের গ্রাফিক্স পাবেন, যেটি শেয়ার্ড গ্রাফিক্স। এবং ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একেবারেই নতুন এসেছে বাংলাদেশে। আর এই ল্যাপটপটিতে আপনারা পোর্ট হিসাবে বরাবরের মতো সেই আগের মতোই সব পোর্ট পাবেন। এবং এই ল্যাপটপটিতে যেটি বলছিলাম যে প্রসেসর কিন্তু 12 জেন এবং 13 জেনারেশনে আমরা খুব বেশি পার্থক্য পেলাম না, মাত্র 0.10। সো 13 জেনারেশনে আমরা আরও কিছু এক্সপেক্ট করেছিলাম যে আরও কিছু বেটার কিছু পাবো, কোর থ্রেডটা হয়তো আরেকটু বেশি পাবো, কিন্তু সেটি কিন্তু এখানে পাওয়া যায়নি। ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে 512GB M.2 NVMe SSD থাকবে, তবে আলাদা কোনো স্লট আপনারা আর পাবেন না। ল্যাপটপটিতে র্যাম হিসাবে 8GB ডেডিকেটেড র্যাম পাবেন, যেটি DDR4 এর 3200 মেগাহার্টসের, তবে র্যামের এক্সট্রা স্লট রয়েছে, আপনারা চাইলে র্যাম বাড়াতে পারবেন। এখানে ডিসপ্লে হিসাবে আপনারা 15.6 ফুল HD IPS ডিসপ্লেই পাবেন। আমরা যখন এই ল্যাপটপটি অন করব তখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে যেহেতু উইন্ডোজটি লাইসেন্স ভার্সন নেই, সেহেতু আপনারা কিন্তু এটি পুরোপুরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এটিতে আপনারা ফ্রি ডস পাবেন। এখানে অফিসেও থাকবে না, এগুলো সবই ক্র্যাক ভার্সন থাকবে। এবং এখানে আরেকটি জিনিস আপনারা পাবেন, সেটি হচ্ছে ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। আর ডিসপ্লে হিসাবে বেশ ভালোই পাবেন, কারণ এটি IPS ডিসপ্লে থাকছে। আমরা চেক করে দেখেছি, মোটামুটি এখানে কোনো জেল হয় না এবং সাইড ভিউও মোটামুটি ভালোই পাবেন যেহেতু IPS ডিসপ্লে। তবে 250 নিটসই থাকবে আর 45% NTSC থাকবে। SRGB হিসাবে 80 to 90%-এর মধ্যেই কিন্তু আপনারা পাবেন। ল্যাপটপটিতে Wi-Fi 6 থাকবে, ব্লুটুথ হিসাবে 5.1 থাকবে। সো লেটেস্ট কানেক্টিভিটি মোটামুটি পাচ্ছেন। আর ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম থাকবে, যেটি শাটারযুক্ত একটি ওয়েবক্যাম কিন্তু ল্যাপটপটির সাথে থাকবে। ল্যাপটপটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের সাথে কিন্তু পাওয়ার বাটনটি থাকবে। এটি একটি ব্যাড একটি অপশন, এটি আলাদা হলে আমরা আগে 250G9-এ কিন্তু আলাদা দেখতে পেয়েছি, বাট এখানে কিন্তু আপনারা কিবোর্ডের সাথে এই পাওয়ার বাটনটি পাবেন। তো দেখুন, IPS ডিসপ্লে হলে কিন্তু লিকুইড হয় না, এটি আমরা চেক করলাম। তো মোটামুটি বোঝা গেল যে এটি IPS ডিসপ্লে, তবে ভিউ অ্যাঙ্গেল কিন্তু বেটার থাকলেও কিন্তু একটু হলেও কিন্তু সাইড ভিউ একটু কম আসবে, যেহেতু আমার মনে হচ্ছে এটি IPS লেভেলের একটি ডিসপ্লে। যদিও এটি ফুল আমরা অন করতে পারলে এটি পুরোপুরি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু সেটি পসিবল হচ্ছে না। তবে ল্যাপটপটির গেটআপ কিন্তু বেশ ভালো রয়েছে। তো এখন আমরা এর যে বিষয়ে আরেকটু না বললেই নয়, সেটি হচ্ছে যে এখানে ভালো দিকগুলোর মধ্যে আমি কিছু ভালো দিক আপনাদেরকে বলবো এবং খারাপ কিছু দিকও এটিতে রয়েছে, সেটিও আপনাদেরকে বলবো। আপনারা ব্যাকলিটটি দেখতে পাচ্ছেন এবং এটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা 3 বছর ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকবে 1 বছর ওয়ারেন্টি। তবে এখানে আমরা কিছু মন্দ 3টি বিষয় এখানে পেয়েছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে, এটি কিন্তু একটি আনঅফিসিয়ালি এসেছে, অর্থাৎ এটি কিন্তু আনঅফিসিয়াল একটি প্রোডাক্ট, এটি অফিসিয়াল প্রোডাক্ট না। আরেকটি হচ্ছে, এটিতে আপনারা কিন্তু উইন্ডোজটা লাইসেন্স পাবেন না, অফিসিয়াল লাইসেন্স পাবেন না। এটির জন্য কিন্তু উইন্ডোজ নট জেনুইন লেখাটি আসবে, বারবার আপনি আপগ্রেড করতে পারবেন না। এই অপশনটি কিন্তু এটি ল্যাপটপটিতে খারাপ দিক রয়েছে। এবং এই ল্যাপটপটিতে পাওয়ার বাটনটি কিবোর্ডে দেওয়া হয়েছে, এটি একটি খারাপ অপশন কিন্তু এখানে রয়েছে। তবে এই ল্যাপটপটির কিন্তু
আরও কিছু ভালো দিকও রয়েছে, তার মধ্যে আমরা স্পেশালি বলবো এর ডিসপ্লে, এর গেট আপ, এবং এখানে আপনারা এসএসডি পাচ্ছেন, র্যাম 8 GB পাচ্ছেন, আবার ব্যাকলিড, ফিঙ্গারপ্রিন্ট সবই পাচ্ছেন। এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী আমি বলবো যে এটি কিন্তু বেটার অপশন এই ল্যাপটপটিতে থাকছে। তো আপনাদেরকে আইডিয়া দেবো যে কারা এই ল্যাপটপটি নিতে পারেন। বিশেষ করে যারা আউটসোর্সিংয়ে কাজ করেন এবং ফ্রিল্যান্সিং করেন তারা কিন্তু এটি প্রিফার করতে পারেন। টুকটাক ভিডিও এডিটিং করেন তারাও এটি নিতে পারবেন। তো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 55,000 টাকা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট।